যদিও রুই মাছ দিয়া এই ইলিশ মাছ দিয়ে পেঁপে এই বেশি মজা হ্যাঁ রুই মাছ দেওয়া মজা লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও অনেক বেশি ভালো আছি। তো আজকে চলে আসছি বন্ধুরা, অনেক দিন পর রুই মাছ দিয়ে না পেঁপে দিয়ে রুই মাছ রান্না করবো। পেঁপেটা সচরাচর খাওয়া হয় না, তো আজকে এই যে একটা পেঁপে নিচ্ছি আর এখানে রুই মাছ এদিকে নিয়ে এসো। এই যে রুই মাছটা নিচ্ছি, মাথা মিলে প্রায় একটাই রুই মাছ নিচ্ছি। তো রুই মাছ দিয়ে পেঁপেটা রান্না করব। কীভাবে রান্না করি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করবো। যারা যারা দেখতেছেন অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, ঠিক আছে বন্ধুরা? তো এখন এই যে পেঁপেটা কাটবো, কাছে নিয়ে এসো। পেঁপেটা এই আছে, তো যাই হোক এখন বিচি হয় না, এগুলো এরি পেঁপে, এগুলো পেঁপে বেশি হয় না, এগুলো আরো বড়ই। বাকি কোনটা নাই। তো বন্ধুরা, এই যে পেঁপেটা হালকা বাদ দিয়ে চলে আসছি রান্না করতে। তো প্রথমে যেটা করবো সেটা মাছগুলো ভাজা দেবো। মাছগুলো ভাজার জন্য কিন্তু আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি যে, আর এখন জালটা ধরাই দেবো। জালটা ধরাই দিলাম, আর এদিক দিয়ে যেটা করবো সেটা হলো গিয়ে হলুদ মরিচটা দিয়ে মাছগুলো মাখাই নেব। এই যে দিয়ে দিলাম মরিচের ফাঁকি, দিয়ে দিলাম হলুদের ফাঁকি, আর দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ। তো বন্ধুরা, মাছ ভাজার জন্য প্রথমে কড়াইতে তেলটা দিয়ে দিই। তো তেলটা তো বন্ধুরা দিয়ে দিচ্ছি, দেখতে পেয়েছেন। তো এখন এই যে মাছটা আমি হলুদের সাথে সুন্দর করে মিশিয়ে নেব। হলুদ মরিচ লবণ সব মাছের মধ্যে মিশিয়ে নেব, মাখায় নেব একটু ভালোভাবে। তো মাছের মধ্যে এই যে হলুদ মরিচটা মাখানো হয়ে গেছে বন্ধুরা, আর কড়াইতে একটু তেলটা ভালোভাবে তাতায় নিব যাতে মাছটা না লাগে। তো বন্ধুরা, যে তেলটা হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, এখন মাছগুলো উঠে দিব। হ্যাঁ, বন্ধুরা, তো এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো এই যে নামাই মাথাটা খুব সুন্দর করে মশলাটা করে বাইতে রেখেছি। তা এখন হলো দিয়ে তেল দিয়ে তরকারিটা বসাই দিব, আর অল্প একটু তেল দিয়ে দিব। তো বন্ধুরা, এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু কিছুক্ষণ ভাজা ভাজা করে দেবো।
তো বন্ধুরা এখন দিয়ে দিব একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি লবণ, এখন দিয়ে দিব বন্ধুরা হলুদ, মরিচ, ধনিয়ার পাখি দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মরিচ, ধনিয়ার পাখি। তো এখন হলো গিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষাই নেব। তো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁপেগুলা, বাপায় রাখা পেঁপে। এখন পেঁপেটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ পর পরে লেগে চেরা কষায় নেব। তো বন্ধুরা এখন আবার এই যে লেগে চেড়ে দিব, সুন্দর করে কষায় নেব পেঁপের তরকারিটা। এই পেঁপের তরকারিটা যত কষানো হবে, আর তরকারি খেতে না বলতে সবই যত কষানো হবে তত খাইতে বেশি মজা হবে। তো যাই হোক এখন আমি আবারও ঢাকনাটি রেখে দিই। পুরো বাইরা এই যে আমি অল্প আঁচ দিয়ে দেখেন পেঁপেটা খুব সুন্দর করে কষাই নিচ্ছি, একদম ভাজা ভাজা করে। তো এখন আমি পরিমাণ মতন হলো গিয়ে পানিটা দিয়ে দিব, জলটা দিয়ে দিব। পেঁপের তরকারি জলে ভালো লাগে বেশি, এই যে জলটা দিয়ে দিলাম। তো মনে হচ্ছে কি আমার কাছে যে হলুদ মরিচের পরিমাণটা একটু বেশি করে আছে। তো পেঁপের তরকারি আমরা সাদা সাদা করে রান্না করি। তো যাই হোক কিছু করার নাই, হইলেও গেছে তো গেছে। তো এখন হলো যে আমি জালটা বাড়াইয়া বড়াটা দিয়ে ডাকনা দিয়ে ডাইকে আর কি এই বলক আসা রাখ পর্যন্ত অপেক্ষা করবো, তারপরে মাছগুলো দেবো বলক আসলে। বন্ধুরা তো এই যে তরকারি বলক চলে আসছে, এখন হলো গিয়ে মাছগুলো দিয়ে দিব। তো বন্ধুরা এই যে তরকারিতে মাছ দিয়েছি দেখতে পেয়েছে, এখন ডাকনাতে ডাকনাতে মাছের যত গ্রান আছে, মাছের গ্রানটা সমস্ত তরকারি তুলবে। তো এই পর্যায়ে বন্ধুরা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো আস্ত। এখন আবার আমি ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না করে নেব। ফাইনালি বন্ধুরা এই যে আমার পেঁপের তরকারিটা রান্না হয়ে গেছে। এখন তরকারিটা নামাই নেব। যারা যারা আজকের এই পেঁপের তরকারিটা সম্পূর্ণটা দেখছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। যদি এখনো লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে, অনেক কষ্ট করে ভিডিও বানাই। আর চ্যানেলে নতুন তাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। চ্যানেলটা নতুন, এখনও মনিটেশন অন হয় নাই। তো সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ, আর অনেক বেশি ভালো থাকবেন। ঠিক আছে, তো দেখা হবে নতুন একটা রেসিপিতে, নতুন একটা দিনে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।